একটা কথা কি, সন্তান হচ্ছে নিজের সম্পদ। কে ভালোবাসা দিল, কে দিল না, কে তোমার সন্তানের খোঁজ নিল, কে নিল না, এগুলির কোনো মানে নেই। সন্তানের ভালোবাসার কমতির জন্য কারোর কাছে অনুরোধ করো না। সন্তানের জন্য স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করো না। তোমার ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কারণ তুমি তো মা। তোমার ভালোবাসা যতদিন আছে, ছায়ার মতো তুমি তাকে আগলে রাখবে। তুমি আছো বলেই সে নিরাপদ আছে। আর একজন মায়ের ভালোবাসা যদি তার সন্তানের জন্য থাকে, তাহলে সন্তান কখনোই ভালোবাসার অভাবে কাঁদে না। যাই হোক, ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো চলো ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি আসছিলাম গোল্ডের দোকানে, যেটা তোমরা এতক্ষণে দেখে বুঝেও গেছো। আর গোল্ডের দোকানে আসলে তো অবশ্যই গোল্ড দেখতে হবে, এটা তো মেয়েদের একটা জন্মগত অভ্যাস। কিন্তু সবসময় যে মেয়েরা গোল্ডের গহনা পেলে খুশি হয় এমন কিন্তু না, মাঝে মাঝে মেয়েরা এরকম কিছু চুড়ি পেলেও অনেক খুশি হয়ে যায়। আর এই চুড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা কিসমত ফ্যাশন ওয়ার্ল্ড পেজে। আচ্ছা, তাহলে এখন তোমাদের বলি যে আজকে গোল্ডের দোকানে কেন আসা হয়েছে। রিশানের বড় মা মানে আমার নানি রিশানকে আজকে গিফট করবে, সেই গিফট নেওয়ার জন্য আমরা চলে আসছি। আজকে হাতের ব্রেসলেট আর এই চেইনটা পছন্দ করছিলাম আমরা, আর তারপর আমরা এখানে ওয়েট করতেছিলাম কারণ ওর ব্রেসলেটেতে রিশানের নাম লেখা হইতেছিল। আচ্ছা, আর আমার হাতের এই ফোন কেসের মতো তোমরাও সুন্দর সুন্দর ফোন কেস কাস্টমাইজ করে নিতে পারবা কিসমত ফ্যাশন ওয়ার্ল্ড পেজ থেকে। আমি পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। প্রায় 20-25 মিনিট ওয়েট করার পর রিশানের ব্রেসলেটটা চলে আসছে, আর এটাতে অনেক সুন্দর লাগতেছিল নামটা। ক্যামেরাতে তেমন ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে বোঝানোর ট্রাই করতেছিলাম, কিন্তু তবুও কোনো কাজ হইতেছিল না। কিন্তু আমি ইমেজিন করতেছিলাম এটা ওকে পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে দেখতে। ও আর হ্যাঁ, আমরা কিন্তু চেনের সাথে পরে একটা লকেটও অ্যাড করছিলাম। এই লকেটটাতে অনেক সুন্দর করে আল্লাহ লেখা আছে। এটা দেখতে খুব সুন্দর, তাই না? মাশাআল্লাহ। তারপর এগুলোর একটু দরদাম করলো তারা, এগুলোর মধ্যে আমি একদমই ঢুকি নাই। দরদামের বেলায় আমার আম্মুই সেরা। তারপরে খুব সুন্দর করে প্যাকেট করে আমাদের এটা দিয়ে দিয়েছিল। অ্যান্ড বাসায় ফেরার সময় আমরা কিছু টুকিটাকি হালকা পাতলা খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে তো অনেক গরম পড়ছিল, তাই একটু ফানটাও খেয়ে নিলাম সবাই। আজকে আমরা সকাল সকালে বের হয়েছিলাম, তাই এই সূর্য মামার তাপ পুরো মাথার উপর দিয়ে গেছে। কিন্তু টেনশন করবেন না, অবশ্যই আমার বাচ্চাকে আমরা খুব সেফলি নিয়ে গেছি এবং নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই তো আমার ছোট্ট জাদুর হাতে এটা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। অবশ্যই কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো এটা একদমই পড়তে চাচ্ছে না, এখন ঘুমায় আছে, তাই আমি একটু ভিডিও করতে পারতেছিলাম। কিন্তু ও যখন জেগে থাকে এটা একদমই পড়তে চাচ্ছে না, বারবার শুধু মুখে নিয়ে নিচ্ছে। এজন্য ভাবছি যে এটা এখন খুলে রেখেই দিব, পরে আরেকটু বড় হলে এটা পড়তে দিব ওকে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের জন্য অনেক দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।